সৈন্য দলবল নিয়ে দাওয়াকে চলে যাচ্ছে। গিয়ে গিয়ে উপস্থিত নীল নদীর পাশে রব্বুল আলামিনের নির্দেশে মুসা আলাইহিস সালামের হাতে লাঠি দ্বারা নীলকে আঘাত করার পরে সাথে সাথে আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কালবিলম্ব না করে সেই রাস্তা পার হয়ে ওপারে চলে গেছে। ফেরাউন এসে গেছে, সুন্দর একটা রাস্তা পাওয়া গেছে, দেখা গেছে। ফেরাউন চিন্তা করলো যে এই রাস্তা তো মুসা গেছে, আমি ওই রাস্তা দিয়ে হেঁটে যাই। কথাটা ঠিক তো নাকি? ঠিক। সংক্ষিপ্ত বলতেছি, যাওয়ার পরে পথে যাওয়ার পরে কি হলো, নীল নদ তাকে গ্রাস করে গেছে। পানি তার রাস্তা ছিল না, রাস্তা ক্রস করে তাকে গ্রাস করে গেছে। রব্বুল আলামিন তার দলবল ফেরাউন দলবল মারছে কি ফেরাউনকে রেখে দিয়েছে, আছে না এখনো আছে। আমার বক্তব্য এটাই, রব্বুল আলামিন যে মুসা আলাইহিস সালামকে পথ দেখাইছেন, মুসা আলাইহিস সালাম কে চিন্তা করছেন যে এই পথে গেলে আমার সমস্যা হবে কি হবে না, এই রাস্তায় গেলে পানি ডুববো কি ডুববো না, কোনো চিন্তা করার সুযোগ ছিল না। পথ পাইছে, তাৎক্ষণিক পার হয়ে গেছে, পার হয়ে চলে গেছে। আর কারণ ওই পথে হাঁটছে, আর সময় নাই, ওই রাস্তার আর সময় ছিল না, ক্রস হয়ে গেছে। আমাদের এখন আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, সময় করে দিয়েছেন এই পরিবর্তন করার জন্য। আমার কথা একটা ঠিক, এখন আমাদের কোনো সুযোগ নাই অন্যদিকে তাকানোর, অন্য চিন্তা করার আমাদের সুযোগ নাই। এই পথ যদি আমরা এখনই না পারাই, এখনই তো আমরা পার না হই, এই পরিবর্তনের যে ডাক আসছে দেশে, আমাদের সুযোগ করে দিয়েছেন, এই পরিবর্তন যদি না করতে আমাদের আবার কেন করতে হবে। আমার অত্যন্ত আহ্বান, এই পথ যারা তৈরি করেছেন, এই পথ যেন আমরা দেরি না করি। শুধু আমি গেলে হবে না, আমাদের প্রতিবর্ষ ভাই বলছে পূরণ করার জন্য সর্বোচ্চকে নিয়ে ঐক্যমত্য ভিত্তিতে আমরা পরিবর্তনের ডাক নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম সেই পরিবর্তনের ডাক আপনাদের দিচ্ছে। আসুন আমরা সেই পরিবর্তন করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই আসলে দিয়ে বাংলাদেশ নয়, আমাদের এই এলাকা দিয়ে শুধু বাংলাদেশ। আমি যে একটা আয়াত করেছিলাম, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, সরকার করেছেন, যারা এই জমিনে নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, অতি শীঘ্র আমি তাকে আমার রাজত্ব দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই জমিনে রক্ত দেওয়া হয়ে গেছে, শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, সারা পৃথিবীর কোনো ইতিহাসে আমার জানা নাই যে কোন একটা রাজনৈতিক দলের প্রথম 11 জনকে এভাবে হত্যা করতে শহীদ করা হয়েছে। সেটা বাংলাদেশে করা হয়েছে, সেটা বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাতে শুরু করে প্রথম শ্রেণীর 11 জনকে তারা জেলখানায় এবং ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। ঠিক, রক্ত দেওয়া হয়ে গেছে, আমাদের মাল আমরা দিতেছি, শুধু আমাদের বাকি আছে বিজয়ের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারিতে বিজয় নিয়ে আল্লাহ আমাদের সেই আল্লাহর সংকল্প আমাদের জানাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে কাজ করব, আমাদের ঈমান এবং আমলের সলে আমাদের কাজ করতে মনে থাকবে। আজকে আমাদের দেশে জামাতের পক্ষ থেকে বিজয় এসে গেছে, কিন্তু আমার জান্নাত ফয়সালা হয় নাই, কোনো আমার লাভ নাই, আমি ব্যর্থ সেখানে। সেই সেন্সে আমাদের বিশেষ করে আমাদের কর্মীদেরকে, সকল মানুষকে উদারতা হবে না, আমাদের আমলের জন্য কোনো ঘাটতি না। আমরা যেন আমল দিয়ে এমন কোনো কাজ করি না করি, যে এমন কোনো আমল আমরা না করি যে আমলের জন্য পাকড়া হয়ে না যায়। আজকে আমরা যদি কিনা বিজয় না আসে, না আসুক, তাহলে জবাব দিয়ে থাকবে না। কিন্তু আমলে যদি আমাদের ঘাটতি এসে যায়, ইমানে যদি আমাদের ঘাটতি এসে যায়, তাহলে আমাদের জবাব দিয়ে আমাদের থাকে। সমাজের বিষয়টি আমাদের বক্তব্য সেই কারণে আমরা বলি, আসুন আমরা আমাদের নিজেদেরকে ঠিক রাখি। আমাদের যে আমল আছে, আমাদের যে আমল আছে, সেই আমল যেন পুরোপুরি যেন আমল করি, মানুষের হক যেন আমাদের ঠিক মতো বুঝাই দিয়ে রাখি, আদায় করতে পারি। আমাদের এখানে যেন ত্রুটি না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ বিজয় আপনার করবে ইনশাআল্লাহ। আমিন। আরেকটা ওয়াদা আছে সূরা নূরের 5 নম্বর আয়াতে, আল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলার ওয়াদা, যারা ঈমান আনবে, আমলে সলে করবে, নেক কাজ করবে, আল্লাহর ওয়াদা তাদের কাছে তো না। সুবহানাল্লাহ। আমাদের ঈমান এবং আমল ঠিক রেখে প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করি। আমরা কোনো মানুষকে অবজ্ঞা করব না, কোনো দলকে আমরা ছোট করব না, কোনো ব্যক্তিকে ছোট করব না। শুধু আমাদের যে আছে আমরা প্রকাশ করব, অন্য কারণ না মুখে না আমাদের প্রয়োজন। পারবো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল সেই সংকল্প, আল্লাহ তাআলার সেই ওয়াদা, এবং সর্বোপরি আল্লাহ তাআলা পথ করেছেন, সেই পথে আমরা পারি হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আহ্বান করেছি, আর পিছিয়ে যাওয়ার সুযোগ নাই, আমরা সুযোগ গ্রহণ করব না, আর ভাবনার কোনো চিন্তা নাই, আমরা চিন্তা করার সুযোগ নিব না। আমরা সকলে ঐক্যবদ্ধ ভিত্তিতে বিজয়ের এই মালা নিয়ে যেন আমরা সেই পরিবর্তনের পথ আমরা এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি, মোবারক জানাচ্ছি। বিশেষ করে আবারও আমাদের রেজাল্ট জন্য সকলের কাছে দোয়ার আবার আহ্বান জানিয়ে
সকলে আমরা যেন আমাদের সকলে বাপ মাকে আমরা সেবা করতে পারি সেই আহ্বান জানিয়ে আমরা যেন আমাদের সন্তানদেরকে সুসন্তান গঠন করতে পারি তারই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত প্রসাদ করছি ওয়াকি দেওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।